ওয়েলকাম ব্যাক। আজকের লেসনে আমরা অটোক্যাডের আর্কস সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। সো এই আর্কস সম্পর্কে আমরা জানার জন্য সর্বপ্রথমে এই 100x100 ইউনিটের একটা স্কোয়ার নিয়েছি। চলুন আমরা এবার আর্কস সম্পর্কে জানি। আর্কে গিয়ে আমরা সর্বমোট 11 ধরনের আর্ক পাবো ডিফারেন্ট সিচুয়েশনে আমাদের কাজে লাগানোর জন্য। সো প্রথমেই আমরা যে আর্কটা পাবো সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্ক আমরা ক্লিক করি চলুন, এবং আমি ফার্স্ট পয়েন্ট দিয়ে দিলাম এই পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এইখানে যে কোনো একটা দিলাম, এবং থার্ড পয়েন্ট আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমার এইরকম একটা আর্ক তৈরি হলো, এবং এইভাবে যে কোনো 3টা পয়েন্ট সিলেক্ট করে আমরা একটা 3 পয়েন্ট আর্ক ড্র করতে পারি। এর পরের অপশনটা আছে হলো স্টার্ট সেন্টার এন্ড, অর্থাৎ প্রথমে আমাকে এক পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে, দেন সেন্টার পয়েন্ট দেখাতে হবে, তারপর ইন্ট পয়েন্ট নির্দেশ করতে হবে। তো চলুন এটা ক্লিক করি। এই ক্ষেত্রে ধরুন আমি দিয়ে দিচ্ছি এটা স্টার্ট পয়েন্ট, এই মিড পয়েন্টটাকে দিচ্ছি আমি সেন্টার পয়েন্ট। তাহলে দেখেন যে আর্কটা তৈরি হচ্ছে এইভাবে। সো আপনি এইভাবে আর্ক ড্র করতে পারবেন। সো ইনকেস এই কেসে ধরেন আমি এই পর্যন্ত দিয়ে দিলাম এটা ইন পয়েন্ট, তাহলে এরকম একটা আর্ক আমার ড্র হলো। চলুন এই দুটোকে আমি আগে ইরেজ করে দিই এবং পরবর্তী অপশনগুলো দেখি। এইবার এই অপশনটায় আমরা দেখব স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, অর্থাৎ ধরুন আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম, এই পয়েন্ট আমি সেন্টার দিয়ে দিলাম, এবং আমি যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিব যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি ড্র করতে যাচ্ছি। সো এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে আমার অ্যাঙ্গেল ড্র হবে, অথবা আমি এই কমন প্রমোট এরিয়াতে এসেও অ্যাঙ্গেল কি চেপে আমি অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি। সো এক্ষেত্রে আমি অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি 30 ডিগ্রি। তাহলে দেখেন এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আর্ক ড্র হলো। এখন এই অ্যাঙ্গেলটা আসলে কি বোঝায় চলুন এটা আমরা দেখি। তো সেই জন্য আমরা একটা লাইন কমান্ড নিই, লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এই যে মিড পয়েন্টে যোগ করে দিই। আচ্ছা, তাহলে এখানে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে হলো এই লাইনটা আর এই লাইনটার মধ্যে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা আর্ক এখানে ড্র হয়েছে। আচ্ছা, এবার এই দুইটাকে আমি আগে ইরেজ করে দিই, তারপর পরের অপশনগুলো দেখি। এর পরের অপশনটা আছে স্টার্ট সেন্টার অ্যান্ড লেন্থ। ওকে, চলুন এটার উপর ক্লিক করি। তারপর আমরা ধরেন এটা স্টার্ট দিয়ে দিলাম, এটা সেন্টার দিয়ে দিলাম, এবং লেন্থ আমরা দিয়ে দেবো, অর্থাৎ কর্ড লেন্থ। কর্ড অর্থ হচ্ছে জ্যায়ের ডিস্টেন্সটা দিব। তাই এই ক্ষেত্রে আমি একটা জ্যায়ের ডিস্টেন্স দিচ্ছি 30 ইউনিট। লক্ষ্য করি তাহলে এটা আসলে কর্ড লেন্থটা জিনিসটা কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যদি এইখান থেকে এই পর্যন্ত আমি একটা লাইন টানি, তাহলে এই লাইনটার দূরত্বটা হবে, এই লাইনটা হবে 60 ইউনিট লং। এখন এইখানে একটা বিষয় আছে যে সবচেয়ে বড় কর্ডটা হতে পারবে কতখানি, এই ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের চেয়ে বড় কর্ড হবে না। অর্থাৎ ছোটবেলায় আমরা খুব সত্য একটা কথা জিওমেট্রিতে দেখেছি যে সকল ব্যাসই জ্যা, কিন্তু সকল জ্যা ব্যাস নয়। সো এখানে সেটাই আসলে বোঝাচ্ছি। সেই দুটাকে আমি প্রথমে ইয়েস করে দিই, তারপর পরবর্তী অপশনগুলো দেখি। পরবর্তীতে আছে হলো স্টার্ট ইন্ড অ্যান্ড অ্যাঙ্গেল। আচ্ছা, এটা দিয়ে দিই। এখানে হলো আমি স্টার্ট দিলাম, আর এইটা হলো ইন দিয়ে দিলাম। এখন দেন এইখানে হলো আমাকে অ্যাঙ্গেল চাইছে, যে অ্যাঙ্গেলটা আসলে কত। ধরেন আমি ইনকেস অ্যাঙ্গেল দিয়ে দিলাম 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। এখন অ্যাঙ্গেল জিনিসটা আসলে এখানে কি বোঝাচ্ছে সেটার জন্য আমি একটা লাইন কমান্ড নিই, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জোড়া দিই এবং এই পয়েন্টে জোড়া দিই। অর্থাৎ এই আর্কটার ফলে এই আর্কটার সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটাই হলো এখানে বোঝাচ্ছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি দিয়েছি। আচ্ছা, এইটা গেল। এইটাকে আমরা ইরেজ করে দেই, এই লাইনটা ইরেজ করি, এই সবগুলো আমি ইরেজ করে দিলাম। তারপরের অপশনটা আমরা দেখি চলো, স্টার্ট ইন অ্যান্ড ডিরেকশন। আচ্ছা, তাহলে আমি স্টার্ট ইন অ্যান্ড ডিরেকশন দেখি। এই পয়েন্টটাকে আমি স্টার্ট করলাম, এই পয়েন্টটাকে ইন্ট করলাম, এবং আমি যে কোনো একটা দিকে ডিরেকশন দিব। এখন দেখেন আমি এইদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি, ঠিক আছে। সো আমি ধরেন ডিরেকশন দিয়ে দিলাম এইদিকে, এদিকে যে কোনো একটা ডিরেকশন দিলাম, অর্থাৎ আমার আর্কটা ড্র করা হলো। এটাকে আমি ইরেজ করে দিলাম। এর পরের অপশনটা আমরা দেখব স্টার্ট ইন্ট রেডিয়াস। আচ্ছা, সেটা খুবই সিম্পল। এই পয়েন্ট থেকে আমরা শুরু করলাম ধরুন, এবং এই পয়েন্টটা ধরেন আমরা শেষ করে দিলাম, এবং এখানে হলো আমাকে রেডিয়াসটা দিতে হবে। এখন একটা বিষয় লক্ষ্য করি, ধরেন আমি আর্কটা এই উপরে তৈরি হয়েছে, যদি আমরা এই নিচে আর্কটা ড্র করতে চাই সেক্ষেত্রে কী করবো? এক্ষেত্রে সিম্পলি আমরা কন্ট্রোল চেপে রাখবো, তাহলেই আমার নিচের দিকে আর্ক তৈরি হবে। সো এটা শুধু এই কমান্ডের জন্য না, বরং সবগুলো আর্কের জন্যই আমরা উপরে নিচে করার জন্য কন্ট্রোল কি ব্যবহার করব। সো এই ক্ষেত্রে ধরুন আমি রেডিয়াস দিয়ে দিচ্ছি 60 ইউনিট।
আচ্ছা, তাহলে আমার 60 রেডিয়াসের একটা আর্ক এখানে ড্র হয়েছে। তো এইটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এর পরের অপশনটা চলুন দেখি। পরের অপশনটা হচ্ছে সেন্টার, স্টার্ট অ্যান্ড ইন্ড। ধরেন আমি এই মিড পয়েন্টটাকে সেন্টার দিলাম, এরপর এটাকে স্টার্ট দিলাম, অ্যান্ড যে কোনো জায়গায় আমি ইন্ড করলেই সেখানে একটা আর্ক ড্র হবে। ধরেন এটাকে আমি ইন্ড পয়েন্ট দিলাম। তাহলে এইভাবেই সিম্পল সেন্টার, স্টার্ট, ইন্ড আর্ক আমরা ড্র করতে পারবো। সেটাকে ইরেজ করলাম। পরের অপশনটা দেখি, সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। আচ্ছা, এক্ষেত্রে আমি প্রথমে হলো সেন্টারটা দিব, তারপর এই পয়েন্ট থেকে স্টার্ট করব, অ্যান্ড দেন এর আগে আমরা যেভাবে অ্যাঙ্গেল কমান্ড নিয়ে আর্ক তৈরি করা শিখেছি, এখানে সেভাবেই অ্যাঙ্গেল দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে ধরুন আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আর্ক ড্র করলাম। আচ্ছা, এইটা আমার হলো। এর পরের অপশনটা হচ্ছে সেন্টার, স্টার, লেন্থ। আচ্ছা, সেন্টার দিলাম এইটা, স্টার দিলাম এইটা, আর লেন্থটা হলো এখানে আমার কর্ড লেন্থ দিতে হবে। ধরেন আমি এখানে একটা কর্ড লেন্থ দিলাম 80 ইউনিটের। আচ্ছা, এটা হলো একটু আগে আমরা যে কর্ড লেন্থ অর্থাৎ জ্যায়ের যে প্রসেসটা দেখেছি ওটার সাথে এটা কোয়াইট সিমিলার। ওকে, এটা ইয়েস করে দিলাম। এরপরে যে অপশনটা আছে এই যে কন্টিনিউয়াস, এটা একটু ডিফারেন্ট। সো এটার জন্য প্রথমে আমরা ধরেন একটা 3 পয়েন্ট আর্ক নেই। সো ধরেন এই পয়েন্টে ক্লিক করি, তারপর এই পয়েন্ট, তারপরে আমি হচ্ছে এই মিড পয়েন্টটা থেকে এই দিকে বরাবর এই মিড পয়েন্টে ক্লিক করে দিই। আচ্ছা, এই আর্কটা তৈরি হয়েছে। এখন যদি আমি এই যে কন্টিনিউ আর্কটাতে ক্লিক করি, তাহলে এই পয়েন্ট থেকে আমার নতুন একটা আর্ক ড্র করা শুরু হবে, যেটা এটার সাথে ট্যানজেনশিয়াল হবে। সো এই হচ্ছে কন্টিনিউয়াস আর্ক। এরপরে যদি ধরেন আমি আবার একটা কন্টিনিউ করি, তাহলে এই লাস্ট পয়েন্ট থেকে আমার আর্কটা ড্র করা শুরু হবে, এবং এই আর্কটা এটার সাথে অবভিয়াসলি ট্যানজেনশিয়াল হবে। আচ্ছা, তো এই ছিল আর্ক সম্পর্কিত সকল আদ্যপান্ত বিষয়। সো এতগুলো আর্ক আমার দরকার হয় না, সবচেয়ে বেশি দরকার হয় 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, অথবা এই যে স্টার্ট, ইন, রেডিয়াস, এগুলাই বেশি দরকার হয়। এছাড়াও আপনার প্রয়োজন মতো কাজের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসলে কোন ধরনের আর্ক আপনার প্রয়োজন হবে এবং সেটা আপনি ব্যবহার করতে পারেন। সো এই ছিল আর্ক সম্পর্কিত ডিটেলস আলোচনা। পরবর্তী লেসনে আমরা এলিপস সম্পর্কে আদ্যপান্ত সব কিছু জানবো।